হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম, মনে আছে যে পলাশ সাহা কিংবা সুস্মিতার ব্যাপারে যদি নতুন কোনো তথ্য পাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অনেক দিন কিন্তু আমার চ্যানেলে পলাশ আর সুস্মিতাকে নিয়ে ভিডিও আসেনি, কারণ সেরকম করে আমি তথ্য পাইনি, তাই আমি ভিডিও বানাইনি। তো অনেক দিন পর আবার একটা নতুন আমি তথ্য পেলাম, মানে আপডেট আর নতুন নিউজ, যাই বলো না কেন, যে কোনো একটা বলো না কেন, পেলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই ভিডিওর মাধ্যমে, যে ভাবলাম যারা জানে না তারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে আর আমার জিনিসটা শেয়ারও করা হবে। তো সেই পলাশকাণ্ড গল্পের আরও সুস্মিতাকে নিয়ে আবারও উঠেছে নানান চাঞ্চল্যকর তথ্য, আর তার সঙ্গে তার শাশুড়িকে নিয়ে। কারণ এখন শাশুড়ি মা হয়ে উঠেছে, মানে মা, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে এখন। তো সেই কারণে এই ভিডিওটা করা, যে পলাশ সাহার মা গিরগিটির মতন কীভাবে রঙটা পাল্টালো, মানে আমিও জাস্ট অবাক হয়ে যাচ্ছি সেই পোস্ট পড়ে। তো সেটাই তোমাদেরকে বলছি যে কীভাবে গিরগিটির মতো রঙটা পাল্টালো, সেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে থাকো, স্কিপ করবে না। তো তারপরে বলি, চলো মেন ঘটনা কী হয়েছে ব্যাপারটা। তোমরা অনেকেই জানো, পলাশ সাহা চলে যাওয়ার পর সুস্মিতা ঠিক করেছিল সে বিয়েতে কিছু করবে না, সে পড়াশোনাটা করবে, কারণ সে নিতান্তই অল্প বয়স, তার 20 বছর বয়স। সে পড়াশোনাটা করবে, পড়াশোনা করে সে একটা ঠিকঠাক, মানে নিজে, মানে পড়াশোনা করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে। এমনকি এটাও বলা হয়েছিল যে পলাশ সাহার চাকরিটা যেন সুস্মিতা করে, সুস্মিতা সেখানে না করে। কারণ সুস্মিতা চেয়েছিল সে নিজের যোগ্যতায় কিছু করবে, কারোর কিছু নেবে না সে। কারণ এটা তো উঠতেই পারে কথা, ভবিষ্যতে তোর তো নিজের কিছু করার ক্ষমতা নেই, তুই তো আমার ছেলের চাকরি নিয়ে বড়াই করিস। তার জন্য সুস্মিতা প্রথমেই বলেছিল যে আমি যা করব নিজের যোগ্যতাই করব। তো তারপর সব কিছু চুপচাপ হয়ে যায়। পলাশের বাড়ি থেকেও কেউ কিছু আর বলে না, সুস্মিতারাও কিছু কি করছে না করছে সেটাও মানে লোককে জানায় না যে আমরা কি করছি না করছি, ওরাও চুপচাপ ছিল। তারপরে 3-4 দিন আগে পলাশ সাহার মা জানতে পারে যে সুস্মিতা নাকি নতুন করে কলেজে ভর্তি হয়েছে আবার। মানে তার ছেলে যখন ছিল তখন তো সে পড়াশোনা করতো, মানে চেয়েছিল পড়াশোনা করতে, যেটার কারণে পলাশ সাহার মায়ের এত রাগ, এত জ্বালা সুস্মিতার প্রতি। কারণ পলাশ সাহার মা চেয়েছিল যে বাড়ির বউ কাজের লোকের মতন থাকবে, একটু শিক্ষিত হওয়ার দরকার নেই, যেটুকু শিখলেই হবে ওই বাচ্চা মানুষ করার জন্য, সেটুকু যথেষ্ট, ব্যাস। তো এটাই পলাশ সাহার মা চাইতো। তার কারণে তার তার মেয়েও তো শিক্ষিত, মানে পলাশ সাহার দিদিও শিক্ষিত, সে কোনো চাকরি বাকরি করতে পারে না, কারণ পলাশ সাহার মা এগুলো পছন্দ না। তো যাই হোক, তবে সুস্মিতার কথায় আমি আসি। তো সুস্মিতা যে কলেজে ভর্তি হয়েছে, জানি না খবরটা কোথা থেকে পেয়েছে পলাশ সাহার মা। তো পলাশ সাহার মা সুস্মিতার বাড়িতে ফোন করে, আর ফোনটা রিসিভ করে সুস্মিতার বাবা। তো সুস্মিতার বাবাকে পলাশ সাহার মা বলেছে যে সুস্মিতা তো আমার বাড়ির বউ, আমার ছেলের বউ, তো ও কি পড়াশোনা করবে না বাড়িতে বসে থাকবে সেটা আমি ঠিক করব, আপনি ঠিক করার কি। একটা কথা ভাবো তোমরা, মানে এই কথাটা যে বললো, এই কথার মধ্যে কিন্তু অনেক অনেক তোমরা মাতৃত্ব খুঁজে পাবে, মানে যেটা পলাশ সাহা যখন এই পৃথিবীতে ছিল, মানে তার ছেলে সুস্মিতার স্বামী হয়ে, তখন কিন্তু এই কথাটা একবারও পলাশ সাহার মা বলেনি যে সুস্মিতা আমার বৌমা, ছেলের বউ, কিংবা আমার বাড়ির লক্ষ্মী। মানে মেয়েটার, মানে এত জ্বালা পলাশ সাহার মায়ের। সুস্মিতা তার বাপের বাড়িতে পড়ে আছে, সুস্মিতাকে খাওয়াচ্ছে তার বাবা, সুস্মিতাকে পড়াচ্ছে তার বাবা, জ্বালা ধরছে পলাশ সাহার মায়ের। মানে পলাশ সাহার মা ভাবছি যে ও যদি পড়াশোনা করে নিজে শিক্ষিত হবে, শিক্ষিত হয়ে ওই বলেছে না যে আমি
পুলিশেরই চাকরি করব, তাহলে ও ঠিকঠাক একটা পয়সায় চলে যাবে, এটা তো কিছুতেই হতে দিতে পারা যায় না। সেই কারণেই বাধা দেওয়ার জন্য এই কথাটা সুস্মিতার বাবাকে পলাশ সাহার মা বলেছে। তো আর এটাও বলেছে যে আশা করছি যে আপনি আমার কথাটা বুঝতে পারছেন, আমার ছেলে তো এই চলে গেছে, এখন পড়াশোনাটা সুস্মিতার বন্ধ থাক, যখন আমরা বলবো তখন আপনারা কলেজে ওকে ভর্তি করবেন। মানে কি এই কীরকম এটা কথা হলো দেখো, মানে সুস্মিতার বাবা টাকা দিয়ে সুস্মিতাকে পড়াচ্ছে, কিন্তু পলাশ সাহার মা ওখান থেকে অর্ডার করবে যখন, তখন সুস্মিতাকে কলেজে ভর্তি করবে। তার আগে কিন্তু কলেজে ভর্তি করতে পারবে না সুস্মিতাকে, কারণ পলাশ সাহের মায়ের তো অর্ডার এটা যে আমি যখন বলবো তখনই করবেন, কিন্তু টাকা পয়সা বলো কিংবা সুস্মিতার যাবতীয় খরচাপাতি বলো কিচ্ছু দেবো না। মানে কীরকম ধরনের কথাবার্তা, মানে বুঝি না এই কথা কি কোন যুক্তিতে বলছেন এই কথাগুলো, তাও জানি না। তো এটাও বলেছে আমার তো ঘরেতে আরও দুটো বউ আছে, তারা কি জজ ব্যারিস্টার হয়েছে যে আপনার মেয়ে জজ ব্যারিস্টার হওয়ার জন্য পড়াশোনা আবার কলেজে ভর্তি করছেন? তখন পলাশ মানে সুস্মিতার বাবা এইটুকু বলে আপনার এত গায়ে লাগছে কেন, আমি তো আমার মেয়েকে পড়াচ্ছি, আমার টাকা খরচা করে আমার মেয়েকে পড়াচ্ছি, আপনার গায়ে লাগছে কেন? বলছে ও মা, আমার ছেলের সঙ্গে কি আপনার মেয়ের কি ডিভোর্স হয়ে গেছে যে আপনার মেয়ে আমার বৌমা আপনার মেয়ে হয়ে যাবে? মানে ডিভোর্স হলে তো তবে বলতে পারবেন কথাটা। দিয়ে বলছে ডিভোর্স হওয়ার কী আছে, সে তো চলে গেছে পৃথিবী ছেড়ে। বলছে সে চলে গেলেই বা, ছেলেটা তো আমার ছিল আর আমার ছেলেরই তো বউ, তাহলে ডিসিশনটা তো আমিই জানাবো যে সেই কলেজে ভর্তি হবে নাকি ঘরে বসে থাকবে। তোমরাই বলো, কমেন্ট করে জানিও যে এইরকম মহিলা। আর একদম বাজে কমেন্ট করো না তোমরা প্লিজ, যে আমি কথাগুলো গল্পের সাজিয়ে বলছি, একদমই না। আমি পোস্টের মাধ্যমে জেনে কথাটা বলছি, মানে একটা পোস্টে এই লেখাটা ছিল, যেই লেখাটা মাধ্যমে মানে পড়ে সেটা আমি তোমাদের সামনে ভিডিও করছি যে এই ঘটেছে সুস্মিতার সঙ্গে, আর এই অবস্থায় মেয়েটা এখন আছে, যে সে ভালো হতে চাইছে, তাকে ভালো হতে দিচ্ছে না। চাইছে না কিছু মানুষ যে সে ভালোভাবে জীবনযাপন করুক, তার জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাক, সে একটা অন্ধকার থেকে আলোতে আসুক, চাইছে না অনেক মানুষ। তো সেই কারণেই সুস্মিতার পড়াশোনা বন্ধ করতে চেয়েছে, কিন্তু সুস্মিতার বাবা সুস্মিতার পড়াশোনা বন্ধ করবে না। সুস্মিতা কলেজে ভর্তি হয়েছে, আর ও বলেছে আমি কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাব আর নিজের পায়ে আমি দাঁড়াবো। তো সুস্মিতা এখন এটাই ভাবছি, 7ই মে যেদিন পলাশ সাহা এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছিল, সেই দিনই যদি সুস্মিতা পলাশ সাহার সঙ্গে চলে যেত না, তাহলে সুস্মিতার জন্য এত কঠিন পরিস্থিতি পলাশ সাহার বাড়ির লোক তৈরিই করতে পারতো না, কিংবা ওর নামে এত বদনাম ছিটাতে পারতো না, কিংবা ওকে এইভাবে অন্ধকারে ঠেলে ফেলতে পারতো না, যে কিভাবে ওকে অন্ধকারে ঠেলে রাখা, মানে অন্ধকার ঘরেতে রাখা যায়, কিভাবে একটা মানুষকে মানে একবারে পুরোপুরি শেষ করে দেওয়ার থেকে একটু একটু করে দগদে দগদে শেষ করা যায়, সেটা পলাশ সাহার বাড়ির লোক ছাড়া আর কেউই ভালো করে জানে না। মানে ওরা খুব ভালো জানে যে কীভাবে একটা মানুষকে, জীবিত মানুষকে একটু 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 করে নিঃশ্বাসটাকে বন্ধ করে শেষ করতে হয়, সেটা ওরা খুব ভালোভাবেই জানে। আর সেটা সুস্মিতার উপরে প্রয়োগ করছে, মানে সুস্মিতা যেটা করতে যাচ্ছে সেটাতে এখন ওরা বাধা দিচ্ছে। পর্যন্ত এইটুকুই, আর আমি ভিডিওটা বড় করছি না। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আবার যখন নতুন কোনো পলাশ আর সুস্মিতার সম্বন্ধে নতুন কোনো তথ্য পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।